ডিমের ঝোল, ঝাল, ভাজা, অমলেট অনেক কিছু তো করলাম, তাই ভাবলাম আজকে একটুখানি ডিমের কোপ্তা বানাবো। তাই জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি 4টে, একটা আলু দিয়েছি তার সঙ্গে, আর এই যে পেঁয়াজ লঙ্কা কেটেছি। আর এই গ্রেটারটাতে ভালো করে ডিমগুলোকে আগে প্রথমে কুড়ে নেবো, ডিম আলু সব। এই যে এইভাবে সব ডিমগুলোকে কুড়ে নেবো, আলুটাও এইভাবে কুড়ে নেবো। এটা কুড়লে পরে কি বেশ ভালো করে এটা বেশ মোলায়েম হবে, একটু ডেলা ডেলাও থাকবে না। কুড়ে নিলে ভালো হয় আর কি, নাহলে হাতে করে মাখতে হবে অনেকক্ষণ ধরে। এই যে কত সুন্দর দেখতেও লাগছে একটা, দেখো সুন্দর লাগছে না? চলো বাকি ডিম আলু সব কুড়ে নিই এরকমভাবে। এটাতে করলে কি বেশ আলুটা একদম পুরো মোলায়েম হয়ে যায়। ডিম আলু সব কোড়া হয়ে গেছে, এবার আমি এক এক করে সব দেব। প্রথমে একটু নুন দেব, যতটা লাগবে আর কি। এটাতে একটুখানি রেড চিলি পাউডার দিচ্ছি, একটুখানি বেসন দেব, একটুই দেবো, বেশি না, অল্প একটুখানি বাইন্ডিং করার জন্য একটু বেসন দিলাম। এবার এই কুচিয়ে রাখা পেঁয়াজ লঙ্কা এগুলো সব দেব, দিয়ে এবার এটাকে মাখবো। সব মাখা হয়ে গেছে আমার, এবার এটাকে সব কোপ্তার আকারে গড়ে গড়ে নেব। এরকম করে গোল গোল করে এরকম করে গড়ে নিয়ে সবগুলো গড়ে নিই একসঙ্গে, তারপরে ভাজবো। এই দেখো সব কোপ্তার আকারে গড়ে নিয়েছি। এবার কড়াই বসাই, তেল দিয়ে গরম গরম ভাজিয়ে গেল। তেলটা ততক্ষণ গরম হোক, কোপ্তার বড়াগুলো ভাজবো। তখন এই মশলাটা বেটে নিয়ে আসি। এর মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো, আর একটু দেবো টক দই। তেল গরম হয়ে গেছে, এবার কোপ্তার বড়াগুলো ছেড়ে দিই। একটু লাল লাল করে ভাজবো। বড়াগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, আবার এগুলো আস্তে আস্তে উল্টে দিতে হবে। এই পাশটা ভাজা হোক। কোপ্তার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এই দেখো। এবার আমি কড়াই আর একটুখানি তেল দিয়েছি, তেল দিয়ে কড়াইটা গরম হয়ে যাক, আর একটু তেল দিচ্ছি। তেল দিয়ে এবার এর মধ্যে একটুখানি এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নে দেবো। এই এলাচ লবঙ্গ দারচিনি একটু তেলে দিয়ে দিলাম। আর এই বেটে রাখা মশলাটা তেলে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে নুন দেবো, হলুদ দেবো, রেড চিলি পাউডার দেবো। এবার মশলাটা ভালো করে কষবো। একটুখানি জিরে গুঁড়ো দেবো। খুব ভালো করে মশলাটাকে কষতে হবে। মশলাটা কষা হয়ে গেছে, আর একটুখানি তেলটা ছাড়ুক, সামান্য একটু জল দেবো, সামান্য একটু জল দিয়ে দেবো, বেশি না। একটু ফুটে যাক, তারপর কোপ্তার বড়াগুলো এতে সুন্দর করে দিয়ে দেবো।
বাস নাবিয়ে একটু ধনে পাতা দিয়ে, তোমরা চাইলে ঘি দিতে পারো একটুখানি। আমি তো ঘি যেহেতু খাওয়া হয় না বলে ঘি নাই, তাই ঘি দেবও না। এটা একটুখানি ফুটুক। গ্রেভিটা হয়ে গেছে, এবার কোপ্তার বড়াগুলো এক এক করে এতে দিয়ে দেবো, আর ফুটাবো না। দিয়েই এই দেখো সব কোপ্তার বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার একটুখানি ফুটুক, তারপর নামিয়ে দিলাম। নামিয়ে দেবো, এবার গ্যাসটা বন্ধ করে দিই। একটুখানি ধনে পাতা দেবো উপরে, ব্যাস হয়ে গেল। দেখো রেডি হয়ে গেল ডিমের কোপ্তা। উপর থেকে একটুখানি এই ডিম গুঁড়ো করে রেখেছিলাম, একটুখানি সাজিয়ে দেওয়ার জন্য উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা আর ডিম। কেমন হয়েছে তোমরা একটু বলো, ঠিক আছে? আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর আমাকে কমেন্ট করো কেমন হয়েছে জানিও। আর তোমরাও যদি কখনো বানিয়ে খাও এইভাবে, খেয়ে আমাকে বলো কেমন লাগলো, ঠিক আছে? চলো তবে রাখি। এই দেখো ডিমের কোপ্তা।